হচ্ছে ইনক্লুডিং ছিল। আর হচ্ছে এতেও আমাদের ডিনারে ছিল হচ্ছে রুটি, ভাত, ফ্রাইড রাইস আর চিকেন। আর একটু ভালো হয়, কিন্তু সেরকম কেউ উঠেও নি, যার কারণে আমিও আর ওঠার রিস্কটা। হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগত। লাইফস্টাইল উইথ রূপালীর নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। হ্যাঁ, আগের দিন ঠিক যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি। মঙ্গলগঞ্জের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তোমরা এতক্ষণে জেনেই গেছো ফার্স্ট পার্টটা দেখে যে আমরা মঙ্গলগঞ্জ গেছি বন্ধুরা মিলে। মঙ্গলগঞ্জের সেকেন্ড পার্টটা নিয়ে কিন্তু চলে এসেছি। অবশ্যই বাকিটুকুতে চোখ রাখো। আর এইবার কিন্তু তোমাদের আর নিরাশ করব না। এইবার কিন্তু পুরো ভিডিওটার মধ্যে তোমরা চোখ রাখলেই দেখতে পারবে পুরো ইনফরমেশনটা। হ্যাঁ, অবশ্যই তোমাদের ইনফরমেশনটা খুবই কাজে লাগবে। একবার বিলিভ করে পুরো ভিডিওটা দেখে দেখো। অ্যাট লাস্ট এটাকে পাওয়া গেছে একদমই ক্লোজ কাছে। বাচ্চা মনে হচ্ছে এটা একটু, এটাকে একদম কাছে পাওয়া গেছে। আমরা বেশি সাউন্ড করছি না, সব রকমের সাউন্ড বার করে বলছি। এই বাজে কথা বলিস না। গুড ইভিনিং। তো আমরা সন্ধ্যেবেলা এখন একটু রেডি ফেডি হয়ে বাইরে এসেছি, আবার রুমের বাইরে। তো অ্যাম্বিয়েন্সটা এরকম। আর ঠান্ডা পকোড়া মানে গরমই দিয়েছিল, আনার সাথে সাথে ঠান্ডা হয়ে যাচ্ছে। ওষুধ খেয়ে নিয়েছি, এই অ্যাসিড সত্যি সরি মানে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আমরা। ওকে, ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠান্ডা পকোড়া আর হচ্ছে চাটাও সেটা ভালো ছিল না। যাই হোক, চাটা অ্যাকচুয়ালি ভ্যারি করে সব জায়গায়। দুধ চা আমরা খাইনি, লিকার চা খেয়েছি সবাই। আর ওখানে বনফায়ার চালু হয়ে গেছে। তো আমাদের আলাদা করে চিকেনও অর্ডার করা রয়েছে। চিকেন কাবাব আসছে আমাদের, চিকেন কাবাব সাথে বনফায়ার। এই এখন গল্প আড্ডা ফাড্ডা দেবো আমরা। তো চলো, এরপরে কি অ্যাক্টিভিটিস হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। এক গল্প 200 বার কয় মারা পা। হ্যালো গাইজ, আমাকে হয়তো দেখতে পাচ্ছ না, আমি বারবিকিউ চিকেন টিকেন খেয়ে আমরা রেডি মোটামুটি। কিন্তু এখন আমরা যাচ্ছি একটা অ্যাডভেঞ্চারে, সেটা হচ্ছে নীল সাহেবের কুঠিটা। ওটাই একটা ভিজিটে যাচ্ছি। এটা এখানকার, এটা একটা প্যাকেজের মধ্যে ইনক্লুডিং। তো চলো, তোমার সাথে যত পারবো শেয়ার করার চেষ্টা করব। একেবারেই অন্ধকার, এই মানে ক্যাম্পের বাইরে একেবারেই অন্ধকার। ভিডিও ব্লগার লাইটটা বন্ধ করে দাও। আমরা সানডে সাসপেন্স করতে যাচ্ছি। এই ব্লগার বন্ধ করে সানডে সাসপেন্স। আরে লাইটটা বন্ধ করে মোটামুটি এই যে বাড়িটা দেখছেন, এটা সবার আগে রাজবাড়ি ছিল। আর এই রাজবাড়ি শুধু এই একটা বিল্ডিং না, এখানে আরো দুটো বিল্ডিং ছিল, যেটা আমরা নিজেরা চোখে দেখেছি। এই বিল্ডিং আর এর পেছন দিকে, এই দিকে, এই পেছন দিকে একটা বাইরে বাড়ি ছিল, এখন জঙ্গল হয়ে আছে। আগে খুব সুন্দর ডেকোরেশন ছিল। তো হ্যালো গাইস, আমরা ইছামতি নদীর ধারে গেছিলাম, তোমাদেরকে দেখালাম রাতে। তো যেটা তোমরা একটুখানি ক্লিপ দেখলে গল্প বলছিল, ওটা কিছু নীল সাহেবের কুঠির ওখানকার কিছু হিস্ট্রি আমাদের সাথে শেয়ার করছিল। বাট আমাদের সময়টা ইন্টারেস্টিং লাগেনি সত্যি কথা বলতে, কারণ স্টোরি টেলার যে ছিল সেটা ভালোভাবে বলতে পারছিল না। আর কিছু হরর স্টোরি বলছিল, সেগুলো আমাদের সময়টা ভালো লাগে না বলে আমরা ফিরে এসেছি। ফিরে আমরা ডিনারটা করে নিয়েছি। ডিনারটা আমি ভুলে গেছি তোমাদের দেখাতে, আমি খাওয়ার সময় ভুলেই যাই দেখাতে। মানে মুন, যাই হোক, চাঁদ যত উজ্জ্বল হবে তত এটা ভালো লাগবে দেখতে। এটা মুনল্যান্ড। হ্যাঁ, আচ্ছা, তো ইচ্ছেটাই রেখে দে। তো আমাদের ডিনারে ছিল হচ্ছে রুটি, ভাত, ফ্রাইড রাইস আর চিকেন কষা। রুটি, ভাত, ফ্রাইড রাইস, চিকেন কষার মধ্যে আমি শুধুমাত্র ভাত খেয়েছি। তবে এখানে কিছু আলু ভাজা ছিল, আলু ভাজা দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়েছি। রুটি, ফ্রাইড রাইস কিছুই খাইনি। আর হচ্ছে তো এখন অলমোস্ট ওই 11টা মতন বাজে। এখানে আরেকটা অ্যাক্টিভিটিস ছিল এদের, এখানে টেলিস্কোপ দিয়ে আকাশের তারা ফাড়া এসব দেখার। কিন্তু কালকে যেহেতু অমাবস্যা ছিল, আজকে
মুনলাইট একদমই নেই, যার কারণে টেলিস্কোপটা আমাদের কোনো কাজে লাগেনি। আমরা ট্রাই করেছিলাম দেখার, কিন্তু সেরকম কিছু দেখা যাচ্ছে না বলে আর ওটা আর হলো না। যদি কেউ পূর্ণিমাতে আসো বা মুন থাকে তাহলে ওটা হয়তো দেখতে পারবে, ওটা আমরা দেখতে পারলাম না। যাই হোক, আমাদের ডিনার টিনার হয়ে গেছে, তো কালকে সকালে আবার তোমাদের সাথে শেয়ার করছি বাকিটুকু। চলো, তো কালকে আবার আসছি। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আজকে সকালে আবার চলে এসেছি ব্লগটা স্টার্ট করতে। কালকে রাতে ব্লগটা এন্ড করেছিলাম, আজকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, তোমাদের কিন্তু একদম গ্রামের মাঝে দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করেছি। এখন বাজে সকাল 9টা মতন। তো আমি এখানে তো প্রচণ্ড ঠান্ডা, ভেবেছিলাম সাধারণত আমি কোথাও বেড়াতে গেলে একটু ভোরবেলা ওঠার চেষ্টা করি, ভোরবেলা উঠে একটু পরিবেশটা ফিল করি, কিন্তু আজকে সত্যি উঠতে পারিনি। তার কারণ হচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা এখানে, আর একটু ঠান্ডা লেগেও গেছে, যার কারণে ওই রিস্কটা নিলাম না। আর কেউ সেরকম উঠলেও না, সাথে একটু সাথী থাকলে আর একটু ভালো হয়, কিন্তু সেরকম কেউ উঠেও নি, যার কারণে আমিও আর ওঠার রিস্কটা নিইনি। এই 9টা নাগাদ, 8:30 নাগাদ উঠে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে, সকালে উঠে স্নান না করলে ভালো লাগে না যতই ঠান্ডা থাকুক। তো সকালে উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর টাটকা টাটকা সবজি একদম চারিদিকে, আমার ক্ষেতের মধ্যে দাঁড়িয়ে আছি। চা খাওয়া হয়ে গেছে, সকালে 2 বিস্কিট দিয়ে লিকার চা খেয়েছি। একটু পরে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। ওই ধরো 9টা 9:30টার মধ্যে আমরা, 10টার মধ্যে আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। তো ব্রেকফাস্ট করে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব, শেয়ার করে দেন আমরা এখান থেকে রওনা হব। আর এখান থেকে আমরা ওই অটো ধরেই বনগাঁ স্টেশন যাব, বনগাঁ স্টেশন থেকে আবার ট্রেনে করে যে যার মতন বাড়ি চলে যাব। তো চলো, আসছি আবার। তো তোমাদের কাছে চলে আসলাম একদম নেচারের মাঝে বসে। দেখো চারিদিকে আমার পেছনে ফুল। যাই হোক, তো তোমাদেরকে আমি বলেছিলাম কালকে যে আমাদের কত কীরকম খরচ হলো, মোটামুটি একটা রিভিউ। এখন যেহেতু আমরা একটা দিন বড় কাটিয়েই ফেলেছি, রিভিউটা এখন দিতে পারবো। সেটা হচ্ছে যে আমাদের পার হেড আমরা 1500 টাকা করে আমাদের পড়েছে। ইনক্লুডিং ছিল হচ্ছে এখানে থাকা, কালকে আসার পরে একটা ওয়েলকাম ড্রিঙ্কস, লাঞ্চ, ডিনার, আর সন্ধ্যেবেলার চা আর চিকেন পাকোড়া, আর নেক্সট ডে মানে আজকে বেরোনোর আগে ব্রেকফাস্ট। এই হচ্ছে ইনক্লুডিং ছিল। আর হচ্ছে এদের একটা প্যাকেজের মধ্যেই ইনক্লুডিং থাকে 10 টাকা করে, শুধু যদি তোমরা এদের এখান থেকে কিছুটা হেঁটে গিয়ে ইছামতি নদীর ধার আছে, তো ইছামতি নদীর ধার থেকে ওরা নৌকো করে ওই বারমাদন ফরেস্টের ওই এক পাক খাওয়াবে, এটা ওদের ইনক্লুডিং থাকে। জাস্ট এক পাক ঘুরিয়ে নিয়ে চলে আসবে নৌকো করে, জাস্ট নৌকো রাইড আর কি। আর রাত্রি 8টা 8:30 নাগাদ ওরা ওই নীল সাহেবের কুঠিতে ওখানে নিয়ে গিয়ে ওখানকার হিস্ট্রিটা শোনায়, আর হচ্ছে স্টোরি টেলিং করে কিছু। এদের এখানে কিছু হরর স্টোরি আছে সেসব টেলিং করে। এইগুলো হচ্ছে ইনক্লুডিং ওই 1500 টাকার মধ্যে। আমরা যে রুমগুলো নিয়েছিলাম তোমাদের কালকে দেখিয়েছি রুমগুলো, ওই রুমগুলো 1500 টাকা করে। আর এই যে পেছনে কটেজ রুমগুলো দেখছো, এগুলো 1600 টাকা করে। এগুলো আমরা পাইনি, মানে এখন অ্যাভেলেবেল নেই বলে আমরা এগুলো নিতে পারিনি। তো এবার ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়ায় আসি। খাওয়া দাওয়াটা কোয়ালিটি খুবই ভালো, ঘরোয়া খাওয়া দাওয়া কোনো প্রবলেম তোমাদের হবে না। ডাল ভাত সবজি যেগুলো আমাদেরকে দিয়েছিল দুপুরবেলা, ডাল ভাত সবজি মাছ ফ্রেশ ছিল। তবে রাতের দিয়েছিল রুটি ছিল, ফ্রাইড রাইস, ভাত, তার সাথে চিকেন কষা, ওটাও ঠিকঠাকই ছিল। সন্ধ্যেবেলা স্ন্যাক্সে চা আর চিকেন পকোড়া ঠিকই ছিল। আজকে লুচিটাও আশা করছি, রান্নাবান্না এদের এখানে টাটকাই আছে, অসুবিধা হবে না সেটা কিছু নিয়ে। বাট সমস্যা হচ্ছে যে আমরা এক্সট্রা বারবিকিউ নিয়েছিলাম, এদের বোনফায়ার করেছিল সন্ধ্যাবেলা। তারপর আমরা চিকেন বারবিকিউটা নিয়েছিলাম, যেটা সত্যি কথা বলতে চিকেনটা টাটকা ছিল বলে আমাদের মনে হয়নি খুব একটা। তবে খুব একটা খারাপও না, মোটামুটি। তবে এক্সেসিভ না খেলে ভালো হয় আর কি। আর যেটা ভালো লাগেনি সেটা হচ্ছে স্টোরি টেলিং যেটা সেশনটা ছিল, ওটা এক্সপার্ট লোক না, এরা খুব বোরিং লাগছিল। আমরা চলে এসেছিলাম
আর নৌকো রাইডটা ঠিক ছিল। তো আমরা কিছু এক্সট্রা পে করে আমরা পারমাদন ফরেস্টেও গিয়েছিলাম নৌকো রাইড নিয়ে। আসার সময় মানে আমরা গেছি এসেছি পারমাদন ফরেস্টে ঘুরেছি, এইগুলো আমরা এক্সট্রা পে করেছিলাম। আর তোমাদের এক্সট্রা পে বলতে ওই যদি তোমরা নৌকোয় এক্সট্রা ঘুরতে চাও সেইটা, আর আসা যাওয়ার যে মানে বনগাঁ স্টেশন থেকে আমরা এসেছিলাম, বনগাঁ স্টেশন থেকে নেমে তোমরা অটো করে এখানে আসতে হবে সেই টাকাটা। আর হচ্ছে আমাদের বনগাঁ স্টেশন থেকে নেমে অটো করে টোটাল এখানে আসতে 650 টাকা পড়েছে, আবার যেতেও 650 টাকা অটো একসাথে সবাই মিলে। আর হচ্ছে যে এখানে আর এক্সট্রা বলতে যদি নৌকোতে তোমরা এক্সট্রা ঘুরতে চাও সেটা, আর যে বারবিকিউটা তোমরা যদি চিকেন এক্সট্রা নিতে চাও সেটা এক্সট্রা খরচা। আর হচ্ছে এক্সট্রা খরচা বলতে এইগুলোই আছে। তো একদিনের জন্য বন্ধুদের সাথে ঘুরতে আসতে চাইলে ভালোই, তোমরা আসতেই পারো, খাওয়া দাওয়াটা ভালোই পাবে। আর অল ওভার দেখো টুকটাক তো ব্যাপার থাকে, এই স্টোরি টেলিং ফেলিং এগুলো ধরার মধ্যে পড়ে না, এগুলো তোমাদের নিজেদের মতন, মানে তোমরা আমাদের বোরিং লেগেছে মানে সবার বোরিং লাগবে এরকম নয়, তোমরা চাইলে এটা এনজয় করতেই পারো, এই হচ্ছে ব্যাপার। তো অল ওভার মিলিয়ে সব ঠিকঠাকই ছিল, ভালোই ছিল একদিনে বন্ধুদের সাথে ঘোরার জন্য ঠিকঠাক। তো চলো বেরোনোর সময় তোমাদের আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আচ্ছা, তো আমাদের এই যে সকালে তোমাদেরকে বলেছিলাম শেয়ার করবো লুচি, তরকারি, মিষ্টি, একটা করে ডিম আছে, ডিমটা আমি নিয়ে অন্য একজন খেয়ে নিয়েছে। আর আছে দোসা, আমার পরে দোসা খাওয়া কমপ্লিট। এই যে নারকেলের চাটনিটা আমার এত ভালো লাগে। দোসাটা দেখা ভাই একটু। হাই গাইস, আমরা দোসাটা খুব ভালো হয়েছে, টেস্টি হয়েছে কিন্তু। গোটা দোসাটা মুখে ঢুকিয়ে দেবো দাদা। দোসাটা সত্যি খুব টেস্টি করেছে, ভালো হয়েছে। তোর মাকে কিন্তু প্লিজ তো আশা করি ভিডিওটা তোমাদের সবার ভালো লাগলো। সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট দুটোই কেমন লাগলো দুটোই অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, আর তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে অটো আমাদেরকে কিন্তু আবার স্টেশন অবধি দিয়ে এসছে, তো আমাদের অটো চলে এসছে। টাটা, পরের ব্লগে চোখ রেখো, টাটা।